চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশেষ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চৌসিক মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম ১০ আসনের নির্বাচিত সংসদ সদস্য সাইদ আল নোমানের যৌথ উদ্যোগে এই প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ক্লিন সিটি, গ্রিন সিটি ও হেলদি সিটি গঠন প্রকল্পের আওতায় এবং জলাবদ্ধতা নিরসনের স্থায়ী সমাধানের লক্ষ্যে এই উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন নালা পরিষ্কার ও জমে থাকা মাটি উত্তোলনের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে এই প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এর আওতায় বড়পোল ব্রিজ, একেএম টাওয়ারের সামনে থেকে নতুন পাড়ার মুখ পর্যন্ত এলাকার বিভিন্ন নালা ও নর্দমা পরিষ্কার এবং স্লেট বা জমে থাকা মাটি উত্তোলনের কাজ পরিচালিত হবে। স্থানীয় জলাবদ্ধতা দূরীকরণ এবং সাধারণ জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এই উদ্যোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। চট্টগ্রাম ১০ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব সাইদ আল নোমান সহ মাননীয় মেয়র, চট্টগ্রামের জননন্দিত নেতা জনাব ডাক্তার শাহাদাত হোসেন, এনার আন্তরিকতায় চট্টগ্রাম ১০ নির্বাচনী এলাকার আজকে আমরা দাঁড়িয়ে আছি ২৬ নম্বর ওয়ার্ডের বড়পোল ময়নাপাড়া এলাকার যে বড় নালাটি, এটি সংস্কার হচ্ছে সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র শাহাদাত সাহেবের বরাদ্দকৃত অর্থের মাধ্যমে। এইটি পরিষ্কার হওয়ার পর ময়নাপাড়া, সুন্দরীপাড়ায় আর বিশেষ করে সাইড পাড়ায়, নতুন পাড়ায় কোনো জলাবদ্ধতা থাকবে না আমরা আশা করছি। ২৬ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এই মহিষখালীর পাশে যে খাল করা যে ৮ ফিট গভীরতা, ৬ ফিট ৫, লম্বা ৩০০০ ফুট, এই ট্রেনটা পরিষ্কার জন্য আমরা তো দুইটা প্রকল্প সহযোগিতায় আমরা এই প্রকল্প নিচ্ছি। এই জন্য আজকে এই পরিচ্ছন্ন পদ্ধতিতে কাজটা করছি। আমাদের অল্প কিছু কাজ বাকি আছে, দুই সাইডে গাইড ওয়াল নাই, এটা যে কোনো সময় আমার মাঠে গাড়ি আবার ট্রেনটা আবার বড় হয়ে যাবে। এই জন্য মাননীয় এমপি আর মহোদয়ের কাছে দ্রুত এই কাজটা করার জন্য আমি আবেদন করতেছি। আর এখন যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে, মানুষ চলাচল করতে পারবে। বরপল ব্রিজটাকে অটো রিক্সার জন্য হাঁটাচলা করতে পারবে মানুষে, কেন ওয়াশার কাজ করতে হচ্ছে, রাস্তাগুলো বড় হয়ে যাচ্ছে। নিজেরা যদি সৌন্দর্য বর্ধন করতে না পারেন, তাহলে সিটি কর্পোরেশন সেখানে কিন্তু সৌন্দর্য করবে না। আপনারা তৈরি করতে হবে। সেই জন্য আপনারা যদি দোকানপাট, এখানে অবৈধ দোকানপাট না বসে এবং পরিবেশটা যদি সুন্দর রাখতে চান, তাহলে এখানে সবাই সুন্দরভাবে করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের পাশাপাশি ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ২৬ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতার স্থায়ী সমস্যা দূর করতে আমরা কঠোরভাবে প্রস্তুত আছি। সাধারণ মানুষের যে কোনো ভোগান্তি নিরসনে বিএনপি ও এর অঙ্গ সংগঠন সর্বদা জনগণের পাশে অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। উদ্বোধনের পরপরই নির্ধারিত এলাকাসমূহে নালা পরিষ্কার ও মাটি অপসারণের কাজ পুরোদমে শুরু হয়।